হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? তো চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে মাটনের। তো মাটন ভিন্দালু। তো এটা একটা পর্তুগিজ ডিশ বেসিক্যালি। তো এটা ইন্ডিয়ার গোয়ায় আর কি এরকম চলে। তবে তার আগে বলে রাখি, এখন পর্যন্ত যে সমস্ত ভিউয়ার্সরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি বা ফেসবুক পেজটাকে ফলো করনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজটাকে ফলো করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান করে দিও। তো চলে আসি মূল রান্নায়। যে দেখতে পাচ্ছ মাটন, এটা ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, একটু চর্বিওয়ালা পিস এইভাবে নিয়েছি। তো এটা প্রথমে ম্যারিনেট করে নেওয়া যাক। তো দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, নুন, আর দিয়ে দেবো টক দই, তার সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। ব্যাস, সামান্য এই কটা ইনগ্রিডিয়েন্টস দিয়েই এটাকে ভালো করে মেখে নেব। মেখে এটাকে 20 থেকে 25 মিনিট রেখে দেবো। তো যে মাখা হয়ে গেছে, এবার এটা ম্যারিনেট করে নেবো 20 থেকে 25 মিনিট রেখে। সঙ্গে নিয়ে নিচ্ছি একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। তার জন্য সর্ষের তেল গরম করে নিয়েছি, তার সঙ্গে দিয়ে দেবো একটু তেজপাতা, একটু গোটা এলাচ, একটু দারচিনি, আর দিয়ে দেবো একটু ধনিয়া, গোটা ধনিয়া, তার সঙ্গে দেবো গোটা জিরে, সবই 1 চামচ করে দিয়েছি। আর এটা ভালো করে ফোড়ন দিয়ে তারপর দিয়ে দেবো রসুন কুচি, আর দিয়ে দেবো 7-8টা লঙ্কা। রান্নাটা একটু স্পাইসি হয়, সেই জন্য এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। মিনিট খানিক এটা ভাজা ভাজা হয়ে গেলে, ঠিক এই পর্যায়ে আসলেই এবার এটাকে তুলে নিতে হবে। তো ভালো করে এটাকে তুলে নিয়ে ঠান্ডা করতে দেবো, আর এটাকে একটা পেস্ট বানিয়ে নেবো। ওই তেলের মধ্যেই আর একটু তেল নিয়ে, তেল গরম করে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ। এখানে পেঁয়াজ 3 থেকে 4টে পেঁয়াজ মিডিয়াম সাইজের কুচানো দিয়ে দিয়েছি। এবার তার সঙ্গে দিয়ে দেবো সামান্য নুন। নুনটা মাংসের সাথেও দেওয়া হয়েছে, এখানেও দেওয়া হচ্ছে। একটু টেস্ট করে দিতে হবে, মানে আন্দাজ মতন। পেঁয়াজটা ঠিক ভাজা হয়ে গেলে, সফট হয়ে গেলেই দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসটা। ম্যারিনেট করা মাংসটা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব, মিশিয়ে কষতে দেবো। এবার এই ফাঁকে মশলাটা ব্লেন্ড করে নেওয়া যাক। ঠান্ডা হয়ে গেছে, এটা ব্লেন্ড করে নিচ্ছি। মশলার সঙ্গেই দিয়ে দেবো ভিনিগার। এখানে 3 চামচের মতন ভিনিগার দিয়েছি। এই যে মশলাটা ঠিক এইভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার মাংসতে তেল ছেড়ে দিয়েছে, মানে আদা রসুনটা কষানো হয়ে গেছে, পেঁয়াজটাও ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার এই মশলাটা দিয়ে দেবো, ব্লেন্ডিং করা মশলাটা। তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। যেহেতু এই রান্নাটা একটু স্পাইসি হয়, তো সেই জন্য দিয়ে আবার ভালো করে কষে নেব। ঠিক এই পর্যায়ে আসলে মশলাটা কষা হয়ে গেছে, মাংস থেকে প্রপার তেল ছাড়া শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। এবার কষানো হয়ে গেলে এটাকে প্রেসার কুকারে ট্রান্সফার করে দেবো, ঠিক প্রপার খাওয়ার জন্য। মাংসটা প্রায় 30 থেকে 40% কুক হয়ে গেছে। এবার প্রেসার কুকারে দিয়ে সঙ্গে দিয়ে দেব একটু লেবুর রস। যেহেতু রান্নাটা একটু টক ঝাল মিষ্টি সেরকমই হয়, লেবুর রস দিয়ে মিশিয়ে দিয়ে দিয়েছি জল, আর তার সঙ্গে সামান্য চিনি। যেহেতু রান্নাটা একটু টক ঝাল মিষ্টি এরকম, মানে ঝোলটা গ্রেভিটা হয়, সেই জন্য। এবার প্রেসার কুকারে ঠিক 5 থেকে 6টা সিটি দিয়ে নেব। তো এই ছিল আমার মাটন ভিন্দালুর রেসিপি। আশা করি এটা তোমাদের ভালো লেগেছে। তো এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ভালোবাসি রান্নাঘরে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের দিন শুভ হোক।